হাই ফ্রেন্ডস, এম বিউটিস রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি সর্ষে ট্যাংরার রসা বানিয়ে দেখাবো। খেতে খুবই ভালো লাগবে এইভাবে বানালে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। যারা আমার নতুন বন্ধু, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তবে চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি যেভাবে বানিয়েছি এইভাবে তোমরাও বানিয়ে ফেলতে পারো। তো এখানে আমি পাঙ্গাস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, যে কোনো ট্যাংরা নিলেই হবে। তো মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। তো সেই কারণে প্রথমে আমি এখানে লবণ দিয়ে নেব 1 চামচ পরিমাণ। এরপর হলুদ গুঁড়ো দিয়ে নেব ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব 1 চামচ পরিমাণ। তো ভালোভাবে হাত দিয়ে মাছটাকে সমস্ত উপকরণ ম্যারিনেট করে নিতে হবে। মাছটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তো এরপর আমি সরিষা নিয়ে নিয়েছি, কালো সরিষা, সাদা সরিষা 2 চামচ করে ও 1 চামচ জিরা বেটে নেব, কাঁচা লঙ্কা 2টো, আদা রসুনের পেস্ট ও পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে, আর টমেটোর পেস্ট নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের টমেটো। মশলার পেস্টটা হয়ে গিয়েছে জিরে ও সরিষার। তো এরপর ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে মাছটাকে ভেজে নেব। তো একে একে মাছগুলোকে আমি দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। মাছটা দেওয়ার পর এক সাইড লাল লাল করে ভেজে নেব। তো এক সাইড ভাজা হয়ে গিয়েছে। এরপর সমস্ত মাছগুলো একে একে উল্টে দেব। এইভাবে 2 সাইড মুচমুচে করে মাছটা ভেজে নেব। মাছটা ভাজা আমার হয়ে গিয়েছে 2 সাইড খুব ভালোভাবে। তো আর একবার আমি উল্টে এইভাবে ভেজে নিচ্ছি। একে একে মাছগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর একই তেলের মধ্যে এখানে আমি প্রথমে এই কাঁচা লঙ্কা 2টো মাঝখান থেকে ভেঙে নিয়েছি দিয়ে নেব, পেঁয়াজ কুচিটা দিয়ে নেব। তো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা একটু ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে আসলে আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও আমি একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে নেব আর লবণও দিয়ে নেব স্বাদ অনুযায়ী। হলুদ গুঁড়ো 1 চামচ, লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব 1 চামচ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব 1 চামচের মতো। সমস্ত উপকরণ দেওয়ার পর একটু পেঁয়াজটা ভেজে নিতে হবে মশলার সঙ্গে। এরপর টমেটোর পেস্টটা দিয়ে নেব। টমেটোর পেস্টটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো দিয়ে নেব 1/2 চামচ পরিমাণ করে। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে।
বেটে রাখা সরিষা ও জিরা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা পুরোপুরি কষানো কমপ্লিট। এরপর এখানে আমি ঝোলের জন্য জল অ্যাড করে নেব। এখানে টোটাল আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে নেব। জলটা যখন ফুটতে শুরু করবে তখন একে একে মাছগুলোকে দিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, তো মাছগুলো দেওয়ার পর আবারও আমি 2 মিনিট ঢাকা দিয়ে কুক হতে দেব। দুই মিনিট পর ফিরে আসছি। এরপর একে একে মাছগুলোকে উল্টে দেব। আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য কুক করে নেব, তাহলেই আমার মাছের রসা কমপ্লিট হয়ে যাবে। এরপর ওভেনটা অফ করে ঠান্ডা হতে দেব। তো দেখো বন্ধুরা, কত সহজেই বানানো হয়ে গেল সর্ষে ট্যাংরা মাছের রসা। তো এইভাবে বানালে খেতে খুবই ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন নতুন রেসিপি পেতে কমেন্ট বক্সে জানিও।